বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। এরকম কোনো মানুষ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ না করবে। পৃথিবীতে একটা বিষয় আছে যার মধ্যে কোনো মতানৈক্য নেই। আল্লাহ নিয়েও মানুষের মধ্যে মতানৈক্য আছে। কাফের বেঈমান মুশরিকরা বলে, কেউ বলে এক খোদা, কেউ বলে দুই খোদা, এবং আল্লাহ নিয়ে মানুষ কথা বলে। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, কাফের মুশরিক বেঈমান সবাই একমত যে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করতে হলে আমরা যারা মুসলমান আছে আমাদেরকে রাখি কোথায়? অন্ধকার কবরের মধ্যে। আর এই কবরের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম যেই তিনটি প্রশ্ন করা হয়, এক নাম্বার হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে? উত্তর হলো রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো আমার আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে মুনকার নাকির, মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন আমি যদি ভালো কাজ করে যাই দুনিয়া থেকে, আমার মুখ দিয়ে অটোমেটিক আসবে দীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার আপনার সামনে একজন লোককে উপস্থিত করা হবে, মান হাযার রাজুল, অথবা এরকম প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? তখন যদি আমি দুনিয়াতে ভালো কাজ করে যাই তাহলে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বের হয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন বলা হবে মান হাযার রাজুল, তখন আমরা উত্তর দিতে পারবো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা ভালো কাজ করে যাই তাহলে আমরা এই উত্তরগুলো দিতে পারবো। আর যদি ভালো কাজ করে না যাই তাহলে দুনিয়া থেকে যতই মুখস্থ করে যাই তিনটা কথা, আমরা কবরে গেলে পারবো না। মনে রাখবেন, দুনিয়াতে আমরা বাংলা ভাষায় কথা বলি, মৃত্যুর পর সমস্ত ভাষাগুলো হবে আমাদের আরবি। যদি ভালো কাজ করে যাই মুখ দিয়ে আমাদের এমনি এমনি সমস্ত আরবি বের হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।